প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভের জন্য অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 8 নম্বর স্কুলের এখানে বিভাগ ক, খ এবং গ এর যে প্রশ্নগুলো আছে পেজ নাম্বার 40-এ 8 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব। 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন অর্থাৎ এমসিকিউ এবং এসিকিউ টাইপসের এই প্রশ্নগুলো তোমরা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে ভিডিওটা, এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগে যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লে লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। এখানে দেখো 8 নম্বর যে স্কুল সেটা প্রশ্ন আমরা আলোচনা করবো আজকে। বিভাগ কয়ের যে প্রশ্নগুলো আছে দেখো, তো এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে তোমরা যুক্ত হতে পারো। তো এখানে বিভাগ কয়ের মধ্যে 10টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে। 10 নম্বর একের দাগে বলা হয়েছে কি সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের একের প্রশ্ন, ইটালিতে লাল কোর্তা বাহিনী গঠন করেছিলেন, সেটা হবে অপশন বি অর্থাৎ গ্যারিবল্ডি। দুয়ের দাগের প্রশ্ন আছে ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হতো তুরস্ককে, অপশন এ। এরপরে আছে হেটাইরিয়া ফিলিকে প্রতিষ্ঠা করেন স্কুপাস। এরপরের প্রশ্ন 4-এর দাগে বলা হয়েছে নৈরাজ্যবাদের জনক বলা হয় জোসেফ প্রুধকে। এরপরের প্রশ্ন শিমনোসেকির সন্ধি স্বাক্ষরিত হয় চীনের সঙ্গে জাপানের, অপশন এ। এরপরে আছে ওয়েল্ড পলিটিক তত্ত্বের প্রবক্তা কাইজার দ্বিতীয় উইলিয়াম, অপশন বি। এর পরের প্রশ্ন যেটা দেওয়া আছে দেখো, বলা হয়েছে কি শিল্প বিপ্লব, এখানে বলা হয়েছে কি শিল্প বিপ্লব কথাটি জনপ্রিয় করে তোলেন আর্নল্ড টয়েনবি। ফুয়েরার উপাধি ধারণ করেন কে, সেটা হবে অপশন ডি অর্থাৎ হিটলার। এরপরে আছে ইস্ক্রা পত্রিকার সম্পাদনা করেন লেনিন, অর্থাৎ অপশন এ হবে। এরপরে 10-এর থেকে বলা হয়েছে রাশিয়ার সঙ্গে জার্মানির ব্রেস্ট লিটভস্কের চুক্তি স্বাক্ষরিত হয়, অপশন সি অর্থাৎ 1918 খ্রিস্টাব্দে। তাহলে এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করে নিলাম। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো সেগুলো কি বলা হয়েছে। 8 নম্বর যে স্কুল সেখানে বিভাগ ক এর যে প্রশ্নগুলো ছিল সেগুলো আলোচনা হয়ে গেল, এমসিকিউ টাইপ প্রশ্ন। এরপরে আমাদের বিভাগ খ সেখানে যে প্রশ্নগুলো আছে দেখো সেগুলো কি বলা হয়েছে। 6টা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া হয়েছে, 6 নম্বর দেওয়া হয়েছে এখানে। 2-এর দাগে বলা হয়েছে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্ন নিয়ে মোট 6টি প্রশ্নের উত্তর দাও। 2-এর এ পূর্ণ বাক্যে উত্তর দাও। 1-এর দাগে বলা হয়েছে ভাইমার প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা কে, তাহলে লিখবে কি ফ্রেডরিক ইবাট। এরপরে প্রশ্ন দেওয়া আছে 2-এর দাগে আধুনিক রাশিয়ার জনক কাকে বলা হয়, পিটার দ্য গ্রেটকে, তাহলে সেটা লিখবে কি পিটার দ্য গ্রেটকে। বিয়ের দাগে যে প্রশ্ন আছে কি বলা আছে সত্য মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন মাতসেনি ছিলেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক, এটা এখানে মিথ্যা বলা হয়েছে। এরপরে ব্রিটিশ সমাজতন্ত্রের জনক ছিলেন রবার্ট আউয়েন, এটা এখানে তোমাদের সত্য বলা হয়েছে। এরপরে সি এর দাগে যে প্রশ্নগুলো কি বলা আছে দেখো, কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও, এদিকে কয়স্তম্ভ মেলাও এদিকে ক্ষয়স্তম্ভ দেওয়া হয়েছে। সেখানে যেটা বলা হয়েছে কি মেটার্নিক তন্ত্রের পতন, সেটা হবে 1848 খ্রিস্টাব্দ। ভিয়েনা বন্দোবস্ত, সেটা হবে 1815 খ্রিস্টাব্দ। ট্রিপল অ্যালায়েন্স, সেটা হবে 1882 খ্রিস্টাব্দ। এরপরে যে প্রশ্ন আছে ডি এর দাগে বিবৃতির সঙ্গে ব্যাখ্যা মেলাও। প্রথম বিবৃতি বলা হয়েছে আমেরিকা চীনে উন্মুক্ত দ্বার নীতি ঘোষণা করে, কারণ এখানে কোন কারণের জন্য তারা আমেরিকা চীনে উন্মুক্ত দ্বার নীতি ঘোষণা করেছিল, সেটা এখানে তোমাদের সঠিক যে ব্যাখ্যা সেটা হবে কি 3টা সঠিক হবে, ব্যাখ্যা 3টা। আমেরিকা চীনের সার্বিক উন্নতি চেয়েছিল। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো বলা হয়েছে 2-এর দাগের বিবৃতি, সেখানে বলা হয়েছে 1848 খ্রিস্টাব্দের প্যারিসকে বিপ্লববাদের জননী বলা হতো কেন, তো এখানে তোমাদের ব্যাখ্যা একটাই সঠিক হবে, এই বছর প্যারিসে ফেব্রুয়ারি বিপ্লব হয়। বিভাগ গতে যে প্রশ্নগুলো আছে দেখো তারপরে 2 নম্বরের প্রশ্ন 4টা প্রশ্ন আছে, 8 নম্বর এখানে দেওয়া হয়েছে বিভাগ গ থেকে। তো সেখানে 3-এর দাগে যে প্রশ্নগুলো আছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো 4টি।
তো এখানে 1, 2, 3, 4, 5, 6টা প্রশ্ন আছে, এখান থেকে 4টে প্রশ্ন উত্তর করতে হবে, সেগুলো নেক্সট পেজে আমরা আলোচনা করবো। দেখো এখানে যে প্রশ্নটা দেখো দেওয়া আছে বিভাগ গ 3-1, মেটারনিক তন্ত্র বলতে কি বোঝায় লিখবে। প্রিন্স মেটারনিক ছিলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী। তিনি ছিলেন বিপ্লব বিরোধী ও ঘোরতর রক্ষণশীল। তিনি প্রাক ফরাসি বিপ্লব যুগের রাজনৈতিক অবস্থার পুনঃপ্রবর্তন ও গণতান্ত্রিক ভাবধারার গতিরোধ করার জন্য যে দমনমূলক নীতি গ্রহণ করেছিলেন তাকে মেটারনিক পদ্ধতি বলা হয়। দ্বিতীয় বলা হচ্ছে কি জুলাই অর্ডিন্যান্স কি। তাহলে জুলাই অর্ডিন্যান্স হচ্ছে ফ্রান্সে 1830 খ্রিস্টাব্দের নির্বাচনে উদারপন্থীরা জয়লাভ করে মন্ত্রী পলিগন্নাকের পদত্যাগের দাবি জানায়। এইরূপ পরিস্থিতিতে রাজা দশম চার্লস 1830 খ্রিস্টাব্দের 25 জুলাই সংবিধানের 14 নম্বর ধারা অনুযায়ী যে 4টি দমনমূলক আইন জারি করেন তা অর্ডিন্যান্স অফ সেন্ট ক্লড বা জুলাই অর্ডিন্যান্স নামে পরিচিত। 3-এর প্রশ্নে বলা আছে সেরাজেভো হত্যাকাণ্ড কি। সেরাজেভো হত্যাকাণ্ড পয়েন্ট করে লিখবে। সেরাজেভো হলো বসনিয়ার রাজধানী অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফ্রান্সিস ফার্দিনান্দ ও তার পত্নী সোফিয়া সেরাজেভো শহরে পরিভ্রমণে এসেছিলেন। এখানে 1914 খ্রিস্টাব্দের 28 জুন স্লাভ বিপ্লবী সংগঠন ব্ল্যাক হ্যান্ড এর সদস্য গাব্রিলো প্রিন্সিপ যুবরাজ ও যুবরানীকে হত্যা করে। এই ঘটনা সেরাজেভো হত্যাকাণ্ড নামে পরিচিত। তাহলে এটা তোমরা লিখবে সেরাজেভো হত্যাকাণ্ড কি, সেই সম্পর্কে এখানে অব্দি লিখে দেবে। এরপরে যেটা প্রশ্ন আছে দেখো বলা আছে 4-এর দাগে যে নানকিং এর সন্ধির উল্লেখযোগ্য শর্ত কি ছিল। তাহলে এই শর্তগুলো তোমরা এখানে লিখে দেবে এই অব্দি। এরপরে 5-এর দাগে কি বলা আছে দেখো এপ্রিল থেসিস কি। 1917 খ্রিস্টাব্দের 16 এপ্রিল লেনিন রাশিয়ায় বলশেভিক কর্মীদের সামনে তার যে বিখ্যাত কর্মধারা প্রকাশ করেন তা এপ্রিল থিসিস নামে পরিচিত। তিনি বলেন বলশেভিকদের জন্যই রাশিয়ায় জালতন্ত্রের অবসান ঘটেছে, তাই রাষ্ট্র ক্ষমতা তাদেরই প্রাপ্য। সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে সর্বহারা শ্রেণীর একনায়কত্ব প্রতিষ্ঠা করতে হবে। বলশেভিকরা ক্ষমতা পেলে সৈন্যরা শান্তি পাবে, কৃষকরা জমি পাবে, শ্রমিকরা রুটি পাবে। 6-এর দাগের প্রশ্নে বলা আছে হেরেনভক তত্ত্ব কি। নাৎসি দলের প্রতিষ্ঠাতা হিটলার মনে করতেন যে জার্মানরাই একমাত্র আর্য জাতি এবং বিশুদ্ধ রক্তের অধিকারী, অন্যান্য সব জাতি বর্ণ সংকর। সুতরাং শ্রেষ্ঠ জাতি হিসেবে জার্মানরা বিশ্বের অন্যান্য জাতির উপর আধিপত্য স্থাপনের অধিকারী। এই তত্ত্ব হেরেনভক তত্ত্ব নামে পরিচিত। তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল দেখো বিভাগ ক, খ এবং গ এর মধ্যে, বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে প্রশ্নগুলো ছিল 3টে বিভাগে এমসিকিউ এবং এসইউ টাইপসের প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম। ক্লাস 9-এর 8 নম্বর স্কুলের বিভাগ ক, খ এবং গ এর প্রশ্নগুলো আলোচনা করলাম। ইতিহাসের যে প্রশ্নগুলো ছিল, তোমাদের যদি এই ভিডিওটা সামান্যতম উপকার এসে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেই সমস্ত স্কুলগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।